আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যতক্ষণ তুমি আমার পক্ষে বলবে ততক্ষণ তুমি ভালো। আমার বিপক্ষে গেলেই তোমাকে আমি প্রাণনাশের হুমকি দেবো, তোমাকে দেশ ছাড়ার জন্য ওয়ার্নিং দেব। এটা তো আমরা চাইনি। এই জন্য তো আমরা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন করেছি, এক দফা দাবি দিয়ে আগের সরকারকে ক্ষমতাচ্যুত করেছি। বাংলাদেশের মানুষ, জনগণ, সাংবাদিক, সাংস্কৃতিক সর্বস্তরের মানুষ মাঠে নেমে এই কাজটি করেছে। এটাই তো কথা নাকি? কেন? কারণ আগের সরকার তার বিরোধী দলকে সমালোচনা করতে দেয়নি, মানুষের বাকরুদ্ধ করে দিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, তাদেরকে কোনোভাবে করে স্কোপ বা স্পেস দেয়নি যে তার সমালোচনা করার, তার বিরোধিতা করার, তার বিপক্ষে কথা বলার। এই জন্য তো সর্বস্তরের মানুষ, ওনারা তো বলে 18 কোটি 20 কোটি মানুষ, মানুষ চায় না, আগের সরকারকে চায়নি, তার বিরুদ্ধে মাঠে নামছে। তার কারণেই তো আন্দোলন হয়েছে, তার কারণেই তো আগের সরকারকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এই বৈষম্যহীন রাষ্ট্রে এসে এত সংগ্রাম, এত রক্ত, এত কিছু হলো, সেই রাষ্ট্রে এসে যখন মঞ্জুরুল আলম পান্না, বিশিষ্ট সাংবাদিক, উনি যখন মিডিয়াতে এসে বলেন যে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, আমি যাতে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা না বলি, সরকারের বিরুদ্ধে না বলি। যদি উনি বলছেন আমি একদিন এ কারণে ভিডিও ছাড়িনি, অনেকের অনুরোধে। তা আমি এর আগে আওয়ামী লীগের সময়ও যখন আওয়ামী লীগের বিরোধিতা করতাম, তখনও সেই সরকারের কাছ থেকে বিভিন্নভাবে হ্যারেস হয়েছি, বিভিন্নভাবে থ্রেট খেয়েছি। কিন্তু বর্তমান সময়ে এসে আমি কথা বলে আমি যদি সেই একই থ্রেট, আমাকে প্রাণনাশের হুমকি দেয়, তা আমাকে আবার লোকে সমালোচনা করেছে যে আপনারাই তো ওই সরকারকে চাইনি, এখন আপনার লাল স্বাধীনতা আপনি ভোগ করেন। কথা একজন গেল, আর একজন সাংবাদিক হল জিল্লুর রহমান সাহেব, উনি নাম করার সাংবাদিক, এবং উনি জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন জাকসু যেটা বলে ডাকসুর যে জাকসু, উনি একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং উনি খুব আমার কাছে খুব ন্যায় নীতিবান মনে হয়। ওনার আগের আমলের সরকারের সময় উনি থ্রেট খেয়েছেন বা করেছেন, কিন্তু উনি আগের সরকারের বিরুদ্ধে একের পর এক কথা বলে গিয়েছেন, সমালোচনা করেছেন, কোনো থ্রেটকে ভয় পাননি, কোনো কিছুতে ভয় পাননি। কিন্তু কথা হলো বৈষম্যহীন নতুন বাংলাদেশে এসে ওনার মতো ব্যক্তি যখন মিডিয়াতে এসে বলে আমাকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে বা প্রস্তাব দিয়েছে, আমি বলেছি যে আমি যতদিন এই সত্যের পথে থাকতে পারবো, ততদিন যে পেশায় আছে এই পেশা আমি পরিচালনা করব। যখন পারবো না তখন প্রয়োজনীয় দোকানপাট দিয়ে খাবো, ব্যবসা করে খাবো, আলু পটল বিক্রি করব। তারপরেও আমি যেটা সত্য, যেটা আমার দেশের জন্য অমঙ্গলজনক, যেটা কল্যাণকর নয়, সেটা আমি বলে যাব। এই অবস্থা। এরপরে আপনি সাংবাদিক মাসুদ কামাল সাহেব, ওনাকে নিয়েও একই কথা। আর আমাদের মতো দুধ ভাত মার্কা ইউটিউবার, এদেরকে আর তো নাই বলি, মাঝে মাঝে আমাদেরও এরকম হুমকি ধামকির সম্মুখীন হতে হয়, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। তা আমরা যে দেশ, যে স্বাধীনতা, যে মঙ্গল, যে কল্যাণের নিমিত্তে এত কিছু করলাম বা এত কিছু দেশের মানুষ করলো, তার প্রতিফল কি এই সাংবাদিকরা এভাবে পাচ্ছে যে তাকে ডেকে নিয়ে হত্যার হুমকি দেওয়া, প্রাণনাশের হুমকি দেওয়া, তাকে দেশ ছেড়ে যাওয়ার কথা বলা? এই জন্যই কি আন্দোলন? এটা একটা জাতির জন্য কতটা লজ্জাকর, দুঃখজনক, সেটা বলার অপেক্ষা রাখে না।
আল্লাহ তাআলা সকলকে সঠিক সুন্দর ভালো পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।